গুনাহগার বান্দার ডাক আল্লাহ রব্বুল আলামিন বেশি পছন্দ করেন। যদি গুনাহ করার পরে কোনো বান্দা বান্দি আল্লাহর কাছে বিনয়ের সাথে নম্রতার সাথে চোখের পানি ছেড়ে দিয়া নিজের গুনাহের কথা অনুতপ্ত হয়ে মালিকের কাছে যদি দুটি হাত তুলে ফরিয়াদ করে, আল্লাহ রব্বুল আলামিন আমি তোমার গোলাম পাপী বান্দা, ভুল করেছি, অপরাধ করেছি, গুনার সাগরে হাবুডুবু খাই, ও মালিক দয়া করে আমারে মাফ করে দাও। এভাবে যদি কোনো গুনাহগার বান্দা তওবার মতো তওবা করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার উপরে বড্ড খুশি হয়ে যান। জীবনের গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেন। যদি কোনো বান্দা অপরাধ করে, ভুল করে, আর আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে মাফ না চায়, নিজেকে স্বয়ং সম্পন্ন মনে করে, দাম্ভিকতা দেখায়, অহংকার দেখায়, ওই বান্দাদেরকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন যারা গুনাহ করবে, অপরাধ করবে, আবার মালিকের কাছে তওবা করে ফিরে আসবে। আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ কিছু বান্দা ছাড়া সবাই আমরা গুনাহ করি। আমাদের কাছে ওহী আসে না, আমরা ভুলের ঊর্ধ্বে কেউ না। মানুষ হিসাবে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবেও আমরা কিন্তু অনেক গুনাহ করে ফেলি। আর এই গুনাহের কথায় যদি আমরা মাফ না চাই, আল্লাহ রব্বুল আলামিন কিন্তু বড্ড রেগে থাকেন। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কি? আল্লাহ রাসূল, ঈমান কি আমাকে একটু বলে দেন। আমার মধ্যে ঈমান আছে কিনা আমি কেমনে করে জানবো, কেমনে করে বুঝবো ঈমানদার কিনা আমি? আমার মধ্যে কি ঈমান আছে কিনা এইটা পরীক্ষা করার একটা বিষয় আমাকে জানা দেন। কেমনে করে আমি পরীক্ষা করব, আমারে একটু খোলসা করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমার নেক আমল তোমাকে আনন্দিত করবে, গুনাহ থেকে দূরে রাখবে, যখন অপরাধ করবা, পাপ করবা, গুনাহ করবা, যদি তোমার ভালো লাগে, তাহলে বুঝবা তোমার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, ঈমান শেষ। আর যত ভালো কাজ করবা, যত আমলের কাজ করবা, যত রোজা রাখবা, যত কোরআন তেলাওয়াত করবা, যত নেকের কাজ করবা, যত তাসবিহ গুনবা, যত জিকির করবা, আল্লাহর ধ্যানমগ্ন থাকবা, আল্লাহরে সেজদা দিবা, জানো হলে মসজিদে লুটিয়ে পড়বা, সেজদায় চোখের পানি ছেড়ে দিবা, লম্বা সেজদা দিবা, বিরক্ত বোধ হবে না। তখন মনে করবা তোমার ভিতরে ঈমানটা তাজা আছে। আর যত জায়গায় গুনাহ হবে, যত জায়গায় গুনার কাজ হবে, ওই জায়গাগুলোতে যদি তোমার ভালো না লাগে, তাহলে বুঝবা তোমার মধ্যে ঈমান আছে। আর তোমার আমল ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, বেশি বেশি পাপ করতে ভালো লাগে, মজা লাগে, তাহলে বুঝবা তোমার ঈমানটা নষ্ট হয়ে গেছে। গুনাহের কারণে তুমি কষ্ট পেতে থাকবে। যতগুলো গুনার কাজ আছে সব জায়গায় গেলে তোমার আঘাত লাগবে, কষ্ট লাগবে, ভালো লাগবে না। তখনই মনে করবা তোমার ভিতরে ঈমান আছে। আর যেখানে খারাপ কাজ হয়, অশ্লীল কাজ হয়, পাপের কাজ হয়, ওই জায়গায় যাবার পরও তোমার যদি খারাপ না লাগে, তাহলে বুঝবা ঈমান নাই। প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, কেন গুনাহে জড়ালাম, কিভাবে পরিত্রাণ পাবো, এই কষ্ট থেকে এক পর্যায়ে পবিত্র হয়ে আল্লাহর কাছে সেজদায় লুটিয়ে পড়বেন কিভাবে? মুমিন বান্দা গুনাহ করবে, অপরাধ করবে, ভুল করবে, নামাজ ছেড়ে দিবে, চুগলখুরি করবে, জেনা বা বিচারে লিপ্ত হয়ে যেতে পারে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মানুষকে ঠকানো, জুলুম করা, অন্যায় করা, অবিচার করা, ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা না করা, অশান্তির দাবানল দাউ দাউ করে সমাজে জ্বালিয়ে দেওয়া, এই ধরনের মানসিকতা যখন আমাদের ভিতরে আসবে, মনে করতে হবে আমার ভিতরে ঈমান নাই, আমি শয়তানের ধোঁকার মধ্যে পড়ে গেছি। এই জায়গা থেকে
যত অপরাধ করবেন, যদি আলেমদের কথা শুনে, হাদিসের কথা শুনে, তাফসির শুনে, আল্লাহর কথা শুনে, জান্নাত জাহান্নামের কথা শুনে, পুলচিরাতের কথা শুনে, কবরের কথা শুনে, যদি কখনো তোমার হৃদয়টা গলে যায়, মনের পরিবর্তন হয়, মানসিকতা যদি পরিবর্তন হয়ে যায়, সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যাও, 2 রাকাত সালাত আদায় করে নাও, সুন্দর করে ওযু করে যাই নামাজে দাঁড়িয়ে যাও, নামাজের মুসল্লায় আল্লাহর কাছে বলতে থাকো, মালিক গুনাহ করেছি, অপরাধ করেছি, আমার মতো পাপী বান্দা আকাশের নিচে জমিনের উপরে আমি তো আর দেখি না, আমার মতো গুনাহগার বান্দা আর কেউ নাই, দয়া করে আমারে মাফ করে দেন। এইভাবে যদি তাকওয়ার ভয় নিয়ে, আল্লাহর ভয় নিয়ে, তাকওয়া মনের ভেতরে জাগ্রত করে যদি অনুতপ্ত হয়ে একনিষ্ঠ দোয়া যদি মালিকের কাছে আমরা করতে পারি, তাহলে রব্বে কারিম বলেন ওই বান্দার উপরে আমি খুশি হয়ে যাই, তার জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিই। শুধু গুনাহগুলো মাফ করে দিই না, ও বান্দা গুনাহ করার পরে যেই জায়গাগুলো গুনাহমুক্ত করে দেওয়ার পরে যেই জায়গাগুলো ফাঁকা থেকে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিনের ভান্ডারে কোনো অভাব নাই। তোর গুনাহ মাফ করার পরে যেই জায়গা খালি থাকে, ফাঁকা পড়ে থাকে, আমি নেক দিয়া ওই জায়গাগুলো পূরণ করে দিই। এটা হলেন আমাদের রব, খালিক, মালিক, সত্তার, রাজ্জাক, যিনি রিজিক দাতা, যিনি হায়াতের মালিক, যিনি মৌতের মালিক, যিনি জান্নাতের মালিক, যিনি জাহান্নামের মালিক, যিনি ফুলচিরাতের মালিক, সকল ক্ষমতার মালিক আল্লাহ রব্বুল আলামিন। এই চিন্তা নিয়ে, ফিকির নিয়ে, যেই মানসিকতা নিয়ে, টেন্ডেন্সি নিয়ে যদি কোনো গোলাম, কোনো অপরাধী, কোনো পাপী বান্দা যদি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ পাক বলেন ওই বান্দার উপরে আমি বড্ড খুশি হয়ে যাই। যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল হিসাবেই পাবে, কারণ আল্লাহ অতি দয়ালু মেহেরবান। সূরা নিসার 110 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোনো বান্দা অপরাধ করলো, সেজদায় লুটিয়ে পড়লো, চোখ দিয়ে যখন পানি চলে আসে, চোখটা অশ্রুসিক্ত হয়ে যায়, আমার ভয়ে কলিজাটা কেঁপে ওঠে, ওই বান্দাকে আমি প্রচণ্ড ভালোবাসি এবং ক্ষমা করে দিই। আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত, তারা সেই সকল লোক যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে বা অন্য কোনোভাবে নিজের প্রতি জুলুম করে ফেললে, সঙ্গে সঙ্গে আমি মালিকরে স্মরণ করে তার ফলশ্রুতিতে নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, ওই বান্দা বান্দিকে আমি আর দেরি করি না। যারা ভুল করার পরেও ক্ষমা চায়, অনুতপ্ত হয়, বিনয়ের সাথে স্যালেন্ডার করে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, ডাক দেয়া বলে, ও মালিক গুনাহ করেছি, কেন মাফ করবা না গো মালিক, তোমার কাজ তো মাফ করা, আর আমরা তো শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলি, ও মালিক তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহর দেওয়া 2টি হাত দিয়া যদি আকাশের দিকে বাড়িয়ে অশ্রুসিক্ত চোখ নিয়ে যদি মালিকের কাছে দোয়া করতে পারি আমরা, আল্লাহ রব্বুল আলামিন এত কৃপণ নয়, আল্লাহর বিশালতা, উদারতা এত বেশি, পৃথিবীর সমস্ত বান্দাকে যদি মাফ করে দেন আল্লাহর কোনো ক্ষতি হবে না। কোনো মানুষের কাছে পরামর্শ নিতে হবে না, কারো সাথে বৈঠক করতে হবে না, কারো সাথে এইটা নিয়ে আলাপ করার প্রয়োজন হবে না। আল্লাহ ইচ্ছা করলে তামাম পৃথিবীর মানুষকে এক মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আমরা তো ক্ষমা চাইতেই ভুলে গেছি, ক্ষমা চাইতেই পারি না। এই যে মাহে রমজান মাস, বিশ্বনবী বলেছেন ওই ব্যক্তি হতভাগা, দুর্ভাগা, ধ্বংস হয়ে যাক। জিব্রাইল আমিন এসে যখন কানের কাছে বলে দিলেন যেই ব্যক্তি রমজান মাস পেয়ে গেল আর গুনাহমুক্ত হতে পারল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমিন, কারণ এই মাসে রহমত, বরকত, নাজাত, জাহান্নামকে বন্ধ করে দেওয়া হয়েছে, শয়তানকে শৃঙ্খলিত করা হয়েছে,
হ্যান্ডকাপ পরানো হয়েছে, পায়ে বেড়ি পরানো হয়েছে, জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই সুযোগেও যদি বান্দা জীবনের গুনাহগুলো ক্ষমা করে না নিতে পারো, এই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই বান্দা বান্দিগুলো ধ্বংস। যদি রমজানে মাপ না নিতে পারে, রমজানে সেজদা দিতে না পারে, অন্য মাসেও নেশার মধ্যে যুক্ত ছিল, বিভিন্ন নিশাদ্রব্য পান করত, অন্য মাসে আমারে সেজদা দিত না, এই মাসেও সেজদা দেয় না, এই মাসে গুনাহ মাফ নেওয়ার জন্য আমি তারাবি দিলাম, এই মাসে গুনাহ মুক্ত করে নেওয়ার জন্য আমি ইফতারি দিলাম, এই মাসে গুনাহ মুক্ত করে নেওয়ার জন্য সাহারি দিলাম, এই মাসে গুনাহ মুক্ত করার জন্য ও গোলাম আমি লাইলাতুল কদরের রাত দিয়েছি, 1000 মাসের চাইতো শ্রেষ্ঠ উত্তম মর্যাদাপূর্ণ একটি রাত, তাও হেলাই কাটিয়ে দিয়া তুমি একটা দাম্ভিকতা নিয়ে, অহংকার নিয়ে, এমন ভাব নিয়ে চলো তুমি নিজেই স্বয়ং সম্পন্ন, অথচ আমি মালিকের অনুমতি ছাড়া একটা গাছের পাতাও লড়ে না, এই ক্ষমতাও পৃথিবীর কারো নাই, গাছেরও নাই। আমার হুকুম ছাড়া তুমি এক লোকমা খাবারও খাইতে পারবা না, অথচ আমার খাও, আমার পরো, আমার দেওয়া শরীর, আমার দেওয়া চোখ, আমার দেওয়া নাক, আমার দেওয়া কান, আমার দেওয়া হাত, আমার দেওয়া পা, আমার দেওয়া মেধা বুদ্ধি বিচক্ষণতা নিয়ে আমারই সব, কিন্তু গোলামি করছো শয়তানের, অহংকার করে দিন শেষেও একটা বারো সেজদায় লুটিয়ে পড়ে আমার কাছে ক্ষমা চাও না। বুদ্ধিমান তো ওই বান্দা বান্দিগুলো অপরাধ হয়ে যাওয়ার পরে তারা ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিই এবং প্রচণ্ড ভালোবাসি।